এসআইআর নিয়ে 6টি একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট শুনে রাখেন। এসআইআর ক্ষেত্রে আপনার নামের টাইটেল বা শেখ বা ইসলাম মণ্ডল যে কোনো টাইটেল আপনার নাম থাকলে এই মুহূর্তে কোনো অফিসে গিয়ে নাম ঠিক করার দরকার নেই, কোনো স্কুলে গিয়ে সার্টিফিকেটের নাম ঠিক করার দরকার নেই। যেটা আপনার বর্তমান নাম রয়েছে বা টাইটেল সার্কেল যেটা রয়েছে সেটাই রাখবেন, মূল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এসআইআর ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো জেরক্স লাগছে না। 2002 সালের ভোটার লিস্টের জেরক্স ছাড়া ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, দলিল কোনো কিছুরই জেরক্স লাগছে না। অতএব সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, অতএব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 3 নম্বর পয়েন্ট আপনাদের সামনে বলি, প্রত্যেককে 2টো করে ফর্ম দেওয়া হবে। 2টো ফর্ম পূরণ করবেন। প্রথম ফর্ম পূরণ করবেন, দ্বিতীয় ফর্মও ঠিকভাবে পূরণ করবেন। একটা ফর্ম আপনার কাছে রাখবেন, একটা ফর্ম বিএলওর কাছে দিবেন। আর একবার বলি 3 নম্বর পয়েন্ট, প্রত্যেককে 2টো করে এনুমেরেশনের সেই ফর্ম দেওয়া হবে। একটি ফর্ম আপনার কাছে রাখবেন, একটি ফর্ম বিএলওর হাতে তুলে দিবেন। চতুর্থ যে পয়েন্ট রয়েছে, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা সেই এপিক নম্বর ফর্মে বসাবে। সেক্ষেত্রে তাদের আর কোনো নথিপত্র লাগবে না। আপনার ক্ষেত্রে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নয়, আপনি তার সন্তান, আপনি তার মেয়ে, সেক্ষেত্রে ওই 2002 সালের এপিক নম্বরটা আপনার বাবার জারি হোক জেরক্স লাগবে, সেই নাম্বারটাই বসবে। অতএব আরও একবার বলি, 4 নম্বর পয়েন্ট, 2002 সালের ভোটার লিস্টে জেরক্সটা লাগবে। আপনার 2002 সালে ভোটার লিস্টে জেরক্সের নাম ছিল, সেক্ষেত্রে ওই এপিক নাম্বারটা বসবে, তার সঙ্গে আর কোনো নথি লাগবে না। 5 নম্বর প্রশ্ন, 2002 সালে আপনার নাম রয়েছে, ধরলেন আপনার নাম আব্দুল শেখ, 2002 সালে আছে, আপনার এখন বর্তমান নাম আব্দুল। অতএব আপনার বর্তমান যে নাম রয়েছে আব্দুল, সেই নামেই ফর্ম পূরণ করবেন। অতএব কোনো চিন্তার কারণ নেই, 2002 সালের শুধু যে সিরিয়ালের এপিক নম্বরটা আছে সেটা ফর্মে বসবে। অতএব টাইটেল নিয়ে কোনো সমস্যা নাই। এই যে মূল পয়েন্ট, এই 5টা পয়েন্ট এবং এপিক নম্বরটাই বসবে। 6 নম্বর পয়েন্ট, কেউ চলে গেছে এই ভিন ব্লকে, সেক্ষেত্রে তার বাবা মায়ের সেই 2002 সালে জেরক্সটা নিয়ে যাবে। এবং কারো বাবা মা মারা গেছে, তার দাদুর জেরক্স, তার দাদুর বাপের জেরক্স, সেটা নিয়ে যাবে। যাদের ভোট হয়নি, বিবাহ হয়ে গিয়েছে, এখনও নাম ওঠেনি, তাদের ক্ষেত্রে আর কোনো কিছু লাগছে না। এগুলো ছিল মূল পয়েন্ট। এসআইআরের ফর্ম পূরণের ক্ষেত্রে 6টি হলো গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনারা প্রত্যেকে মন দিয়ে একটু শুনবেন, কাজে লাগতে পারে।